হাই স্টুডেন্ট, ফাইনালি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ পিসিআই এর যে অ্যাপ্রুভাল লিস্ট 2024-25 একাডেমিক সিজনের জন্য সেই লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে পিসিআই এর তরফ থেকে। আমি তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ডাব্লিউবিজেই 2024-এর ফার্মাসি কাউন্সিলিংয়ের ডিলে হচ্ছে, তার মেন রিজন হচ্ছে এটাই যে লিস্ট এখনও তারা প্রকাশ করেনি এবং ডাব্লিউবিজেইও বোর্ড চাইবে না যে পিসিআই অ্যাপ্রুভাল নেই এরকম কোনো কলেজে ক্যান্ডিডেটদেরকে অ্যাডমিশন করানোর জন্য। ঠিক আছে, কাজেই ওই লিস্টের জন্যই ডাব্লিউবিজেই বোর্ডও ওয়েট করছিল এবং ফাইনালি সেই লিস্ট কিন্তু চলে এসেছে। এই লিস্টে অনেক কলেজের নাম নেই, তাদের কি হবে? যারা অলরেডি এই কলেজে পড়ছো অর্থাৎ সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছো তাদের কি কোনো ইম্প্যাক্ট পড়বে? বা যারা কোনো প্রভিশনাল বা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে রেখেছিলে কিছু কলেজে বাট সেই কলেজের নেম এই লিস্টে নেই, তো তাদের কি হবে? এই নিয়ে ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে এবং কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমার সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামেও থ্রু যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো প্রথমেই বলি যে পিসিআই অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এটা কি, এটা আশা করি তোমরা প্রত্যেককে এখন জেনে গিয়েছো। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে তোমাদের জানিয়েছি যে ফার্মাসির জন্য এইটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাফিলিয়েশন, কারণ এই পিসিআই এর থেকেই তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু দেবে। ওকে, সো এই যে পিসিআই, এই পিসিআই এর তরফ থেকে আজকে কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে যে কোন কোন কলেজগুলো এই অ্যাফিলিয়েশনটা পাচ্ছে 2024-25 একাডেমিক সেশনের জন্য। তো এখন আপাতত 19টা কলেজের কিন্তু নাম রয়েছে তাদের লিস্টে। পরবর্তীতে এই লিস্টে কিন্তু বাড়তে পারে, বাড়বেই বলছি না, বাড়তে পারে বা সম্ভাবনা আছে বাড়ার। তো যদি বাড়ে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। এখন আমি আপাতত তোমাদের যে লিস্টটা এখন রয়েছে 19টা কলেজে, সেই 19টা কলেজের লিস্ট আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে দিয়ে রেখেছি একটা পিডিএফ এর লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিও এবং দেখে নিও। পরবর্তীতে যদি লিস্ট আপডেট হয় সেক্ষেত্রে আমি শর্টস ভিডিও করে আমি তোমাদের জানিয়ে দেবো এবং নিউ লিস্টটাও আমি সেখানে দিয়ে দেবো। এর পাশাপাশি আমাদের যে ডাব্লিউবিজেই এবং যেই মেন অ্যাডভান্স ডিসকাশন বলে যে গ্রুপটা রয়েছে হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপেতেও আমি ইনফর্ম করে দেবো। কাজে ওই গ্রুপটাতেও কিন্তু অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো এবারে বলি যে যে কলেজের নাম নেই লিস্টে সেই কলেজের যারা অলরেডি পড়ছো তাদের কি হবে? তাদের কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ সেই সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, যারা হয়তো 2023-24 অ্যাডমিশন নিয়েছো বা 22-23 অ্যাডমিশন নিয়েছো, তোমরা যে সময়ে অ্যাডমিশন নিয়েছিলে সেই সময়ে অ্যাফিলিয়েশন ছিল, যে কারণে তোমাদের এতে কোনো ইম্প্যাক্ট পড়বে না। তোমরা যেমন রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার কথা ছিল তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পাবে, তোমাদের কোনো কিচ্ছু হবে না। ওকে, এবার আছে যারা প্রভিশনাল অ্যাডমিশন বা ডাইরেক্ট অ্যাডমিশন বা সিট বুক করে এসেছিলে বাট এখন দেখতে পাচ্ছ লিস্টের নাম নেই, তারা কি করবে? দেখো তাদের বলবো কয়েকটা দিন ওয়েট করো, দেখো লিস্টটা আপডেট হয় কিনা। মানে ডাব্লিউবিজেই থেকে যখনই নোটিফিকেশান দিয়ে দেবে মোটামুটি ধরে নেবে যে এটাই ফাইনাল, এরপরে আর কোনো আপডেট হবে না। বাট ডাব্লিউবিজেই থেকে যতদিন না পর্যন্ত কাউন্সিলিংয়ের কোনো নোটিফিকেশান দিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু একটু রেগুলার চেক করতে থাকো এবং আমিও পারলে তোমাদের ইনফর্ম করে দেবো যে আপডেট হচ্ছে কিনা। তো যতদিন না ফাইনাল ওই আপডেট হচ্ছে ততদিন পর্যন্ত চেক করো। তারপরেও যদি দেখো যে তুমি যে কলেজে সিট বুক করেছিলে বা অ্যাডমিশন নেওয়ার জন্য গিয়েছিলে, টাকা কিছু দিয়ে এসেছো, তো সেই কলেজটা থাকছে কি থাকছে না, যদি না থাকে সেক্ষেত্রে তোমার করার কিছু নেই, বেটার হবে ওই কলেজে অ্যাডমিশন না নেওয়া। কারণ অ্যাডমিশন নিলেও তোমার 4-4টে বছর নষ্ট হবে এবং তোমার টাকাটাও নষ্ট হবে, প্লাস তুমি কোনো রেজিস্ট্রেশন নাম্বার কোনো লাইসেন্স নাম্বার কোনো কিছু কিন্তু পাবে না। ওকে, তো তখন তোমাকে করতে হবে ওই কলেজে কথা বলে কিছু টাকা ফেরত নিতেই হবে এবং অ্যাডমিশনটা তোমার ক্যান্সেল করাতে হবে এবং পরে যে কলেজের অ্যাফিলিয়েশন রয়েছে সেই কলেজে কিন্তু তোমাদের যেতে হবে। আমি এই কারণেই বারবার তোমাদের প্রথম থেকে বলে এসেছিলাম যে এই সব ডাইরেক্ট অ্যাডমিশন প্রভিশনাল অ্যাডমিশন এই সকল করবে না, কারণ কোন কলেজগুলো থাকবে কোনগুলো থাকবে না কোনো কিচ্ছু বলা যাবে না, কোনো কিচ্ছু গ্যারান্টি নেই। তাই লিস্টটা দেখে অ্যাটলিস্ট এই জিনিসটা করা উচিত ছিল, বাট যাই হোক অনেকে করে রেখেছো, তো তোমাদের জন্য এটাই মেনলি ব্যাপার। এবার বলি ডাব্লিউবিজেই যে কাউন্সেলিং ফার্মাসি সেটা কবে নাগাদ শুরু হতে পারে। দেখো আমি প্রথম থেকেই বলে এসেছি যে আমি যেটা এক্সপেক্ট করছি আগস্টের মধ্যেই তোমাদের কাউন্সেলিংয়ের নোটিফিকেশান কিন্তু চলে আসবে। দেখো আজকে 25শে আগস্ট, এখনও 6 দিন আছে আগস্ট মাসের। তো আশা করছি এই 6টা দিনের মধ্যে অর্থাৎ 31শে আগস্টের মধ্যে ডাব্লিউবিজেই তরফ থেকে কাউন্সেলিংয়ের নোটিফিকেশান দেবে। টেন্টেটিভ ডেট বা শিডিউল হয়তো নাও দিতে পারে, বাট নোটিফিকেশান যেটা যে কি রুলস রেগুলেশন থাকছে, কি হতে পারে, কিভাবে কি হবে না হবে, এই যে নোটিফিকেশানটা এইটা সম্ভবত দিয়ে দিতে পারে এবং তোমরা ধরে রেখো খুব শীঘ্রই তোমাদের কিন্তু ডাব্লিউবিজেই 2024-এর ফার্মাসির যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং কিন্তু শুরু হতে
চলেছে। তো আশা করছি তোমাদের এখন যে সমস্ত কোয়ারিজগুলো ছিল সেই সমস্ত কোয়ারিজগুলো তোমাদের আমি দূর করতে পেরেছি এবং তোমাদের কিছু ইনফরমেশন, ভ্যালুয়েবল ইনফরমেশন তোমাদেরকে আমি দিতে পেরেছি। তো এখন প্রত্যেককে এটাই বলবো, প্যানিক করার কোনো কারণ নেই। তোমরা লিস্টটা দেখো এবং প্রত্যেক দিন চেক করতে থেকো আপডেট হচ্ছে কিনা, আর গ্রুপটাতেও জয়েন হয়ে থেকো, আমি সেখানেও আপডেট দিয়ে দেবো। তারপর যখন ফাইনাল লিস্ট যখন চলে আসবে তারপরে তোমরা সেই মতন স্টেপ নেবে। যদি কারোর ওইরকম হয়ে থাকে যে অ্যাফিলিয়েশন লিস্টে নাম নেই, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে এবং এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেককে এই ইনফরমেশনগুলো পেতে পারে। ওকে, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামেও যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।